নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে, আর কড়াই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তো আমি পুরো রান্নাটা সরিষার তেলই করব। তো বন্ধুরা, তেলটা ভালো করে আমি কড়ার গায়ে লাগিয়ে দিলাম, যাতে মাছটা না গায়ে লেগে যায়। তো সেই জন্য কড়ার গায়ে ভালো করে তেলটা লাগিয়ে দিয়েছি। আর আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে মাছটা ভালো করে মেখে রেখেছিলাম, তো সেটাই ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো মাছটা এক পিঠ করে হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এটা নদীর মাছ, তো তার জন্য একটু ভালো করে ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে উল্টে পাল্টে ভালো করে আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নেব। তো বন্ধুরা, আমি কড়াতে বেশি করে তেল দিয়েছিলাম মাছের তেলে, যেহেতু রান্নাটা করবো বলে। তো আমি ফোড়নে একটা তেজপাতা দিলাম, আর এখানে কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, তো সেটাই দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা। বেশি ভাজার দরকার নেই পেঁয়াজ, অল্প শুধু একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলেই হবে। আর আদা রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে একটু রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি এখানে আলু পরিমাণ মতো কেটে রেখেছিলাম সরু সরু করে। দেখুন বন্ধুরা, লম্বা লম্বা করে সরু সরু করে, খুব সরু করিনি, একটু মোটা মোটা রেখেছি। তো এবার আমি সেই আলুগুলি তেলের মধ্যে, মানে পেঁয়াজ আদা রসুন তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আলুটা এর মধ্যেই ভালো করে কষিয়ে নেব। আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, ভালো করে কষানোও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প ভাজা হয়ে গেছে আর খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝেই দেবেন যে যেমন খাবেন। তো ভালো করে আমি কষিয়ে নেব আবারও। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। যেহেতু আলুগুলো সরু সরু করে কাটা, আর আমি দেখলেন আমি অনেকক্ষণ ধরেই কষিছি ভালো করে, তো বেশি জল দেওয়ার দরকার নেই। এই বাটির 2 বাটি জল দিলাম। এবার একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব।
তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ হয়ে গেছে। তো আমি ঢাকা চাপাটা খুলে দেখবো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখে তো মনে হচ্ছে আলুগুলো পুরো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে ভোলা মাছ, তো নদীর ভোলা মাছ। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে দেখুন, খুব ভালো টেস্ট হয়, খুব ভালো খেতে হয়। তো একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে এরকম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, যেহেতু ঝোলটা একটু পাতলা লাগছে, তো তার জন্য আমি আলু কিছুটা ঘেঁটে দেবো। তো দেখুন বন্ধুরা, একটা খুন্তি দিয়ে চিপে চিপে খুব ভালোভাবে আলুগুলো ঘেঁটে দিচ্ছি আমি। তো আলুগুলোকে ভালো করে ঘেঁটে দিয়েছি আমি। তো দেখুন বন্ধুরা, তো বেশি আলু ঘাঁটার দরকার নেই, অল্প কিছুটা আলু ঘাঁটলে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। আর আমি লাস্টে গরম মশলার গুঁড়ো দিলাম, তো যাতে আরও টেস্টটা ভালো হয়, তো সেই জন্য। তো যেহেতু নদীর মাছ, একটু গরম মশলা দিলে খুব ভালো লাগবে খেতে, তো সেই জন্য আমি একটু গরম মশলা দিলাম। তো বন্ধুরা, 2-3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি তরকারিটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। ঠান্ডা হয়ে গেলে কালারটাও খুব সুন্দর আসবে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর কালার এসেছে, আর দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।